আজ থেকে মাত্র 20 বছর আগে 40-এর কম বয়সী কোনো পেশেন্ট ডাক্তারের চেম্বারে বুকে যন্ত্রণা নিয়ে গেলে ডাক্তারবাবু পেশেন্টের হার্ট অ্যাটাক নিয়ে ততটা চিন্তিত হতেন না। কিন্তু আজকের দিনে এত বাজে লাইফস্টাইলের জন্য অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, ফাস্ট ফুড, বাড়ির বাইরের পরিবর্তে সারাদিন মোবাইলের ভিতরে ব্যস্ত থাকা, মাত্রাতিরিক্ত স্ট্রেস, এই সমস্ত কিছু ডাক্তারকে ভাবাতে বাধ্য করছে যে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়নি তো। যদি বা পেশেন্টের বয়স হোক মাত্র 30 বছর, হার্ট অ্যাটাকের সিমটমস নিয়ে আমরা সকলেই জানি যে বুকে যন্ত্রণা হওয়া। কিন্তু এই যে 5-10 মিনিট বুকে যন্ত্রণা হবে, এটা মনে হবে যে জীবনের সব থেকে যন্ত্রণাদায়ক মুহূর্ত। কিন্তু এই বাজে মুহূর্তটা আসার আগে আমাদের বডি কিছুটা সিগন্যাল দিয়ে থাকে, যে সিগন্যালগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে হার্ট অ্যাটাকের মতো এই বাজে ইভেন্টটা হওয়ার আগে আমরা কিছু চেক আপ করে হার্ট অ্যাটাকটাকে প্রিভেন্ট করতে পারবো। হার্ট অ্যাটাকের আগে আমাদের বডি যে যে সিগন্যালগুলো পায় তার মধ্যে অন্যতম 4টি আমি আইডেন্টিফাই করেছি, যেগুলো আমি আজকে এই ভিডিওতে জানাবো। সবার প্রথম সিগন্যাল হলো এক্সারশনাল ডিসনিয়া, অর্থাৎ কিছু করতে গেলেই শ্বাসকষ্ট হচ্ছে। আমাদের শরীর যেমন চলে অক্সিজেনের মাধ্যমে, যে অক্সিজেন আমাদের সারা শরীরে হৃৎপিণ্ড থেকে বিভিন্ন শিরা উপশিরার মাধ্যমে রক্তের মধ্য দিয়ে সারা শরীরে পৌঁছে যায়, ঠিক তেমনি আমাদের হার্টও চলে অক্সিজেনের মাধ্যমে। যে অক্সিজেন করোনারি নামক আর্টারি দিয়ে রক্তের মাধ্যমে আমাদের হার্টের সমস্ত এরিয়াতে পৌঁছে যায়। এবার আমাদের বডিতে কোলেস্ট্রল বেশি হওয়ার কারণে সেই কোলেস্ট্রল করোনারি আর্টারিতে জমা হয়ে যদি সংকীর্ণ বা ন্যারো হয়ে যায়, তাহলে হয়তো বা রেস্টিং এর সময় অক্সিজেনের ডিমান্ড কম হওয়ার কারণে আমাদের শ্বাসকষ্ট না হলেও যে কোনো কাজ করতে গেলে যখন আমাদের হার্টের অক্সিজেনের ডিমান্ড অনেক বেশি হয়, আর এই সংকীর্ণ বা ন্যারো আর্টারি দিয়ে যখন রক্ত চলাচল ঠিক মতো হয় না, তখন আমাদের শ্বাসকষ্ট হতে শুরু হয়। হার্ট অ্যাটাকের 2-4 সপ্তাহ আগেই আমরা এই লক্ষণটা পেতে পারি। এবার দ্বিতীয় লক্ষণ হলো জ বা শোল্ডার পেন, বিশেষ করে বাম কাঁধে যন্ত্রণা। আমাদের যদি কোনো কাজ করতে গেলে আমাদের চোয়ালে অর্থাৎ জ বা বাম কাঁধে প্রচুর যন্ত্রণা হয়, তাহলে তা একটা হার্ট অ্যাটাকের অগ্রিম লক্ষণ হতে পারে। এই যন্ত্রণাটাকে বলে রেফার্ড পেন। আমাদের হার্টের সঙ্গে চোয়াল বা জয়ের এবং শোল্ডারের নার্ভের কানেকশন সেম থাকার কারণে আমরা হার্টের যন্ত্রণাটা জ এবং শোল্ডারে অনুভব করি। এবার 3 নম্বর আগাম লক্ষণ হলো আনএক্সপ্লেইনড অ্যাংজাইটি অ্যান্ড ইনসোমনিয়া, অর্থাৎ কোনো কারণ ছাড়াই, অর্থাৎ পারিবারিক কোনো সমস্যা বা নিজস্ব কোনো সমস্যা ছাড়াই যদি আপনার বুক ধড়ফড় করে, ভয় ভয় লাগে এবং রাতে ঘুম কমে যায়, এবং অলরেডি আপনি একটা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছেন, আর এই সমস্যা যদি 2-4 সপ্তাহ ধরে চলে, তা হার্ট অ্যাটাকের একটা ইঙ্গিত যেমন হতে পারে, তেমনি 2-4 সপ্তাহ ধরে এই সমস্যাটি হার্ট অ্যাটাকের একটা কারণও হতে পারে। তাই এই সিমটমসটা নিয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। 4 নম্বর এবং শেষ লক্ষণ হলো আনএক্সপ্লেইনড নৌসিয়া, ভমিটিং অ্যান্ড গ্যাস্ট্রিক পেইন। ধরুন আপনি ঠিকঠাক খাবার দাবার খাচ্ছেন, এমন কিছু খাচ্ছেন না যাতে আপনার গ্যাসের সমস্যা হয়, বা অলরেডি আপনার গ্যাস্ট্রিক আলসারের কোনো হিস্ট্রিও নেই, তারপরেও যদি হঠাৎ হঠাৎ নৌসিয়া বা বমি বমি ভাব এবং বমি হয় এবং পেটে ব্যথা প্রচন্ড বেশি হয়, তা হার্ট অ্যাটাকের একটা লক্ষণ হতে পারে। এটা বিশেষ করে ইনফেরিয়র ওয়াল মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের একটা ইঙ্গিত দেয়। সবার ক্ষেত্রে এই লক্ষণগুলো আসে না। যদি আপনার ক্ষেত্রে এই লক্ষণগুলো 2-4 সপ্তাহ ধরে আসে এবং আপনার সন্দেহ হয়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী ডক্টরের সঙ্গে কনসাল্ট করে হার্টটা পরীক্ষা করিয়ে নিন। যদি ডাক্তারবাবু ইসিজি এবং ইকো করতে দেন, সেগুলোকে করিয়ে সন্দেহটাকে দূর করে দিন। এরপরেও যদি ডাক্তারবাবুর সন্দেহ না যায় এবং হার্টের সিটি স্ক্যান করার কথা বলেন, যদি সামর্থ্য হয় এবং সম্ভব হয় সেটা করার চেষ্টা করুন। এই সমস্ত লক্ষণগুলো নিয়ে আমাদের আগে থেকে জেনে রাখা উচিত, এবং বাকিদেরকেও জানানোর জন্য আপনি ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করুন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।